আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, চট্টগ্রামের আতঙ্ক, ছোট সাজ্জাদ থাকছেন পুলিশের ধরাছোঁয়ার বাইরে। চট্টগ্রামে খুন, চাঁদাবাজি, দখল, আধিপত্য বিস্তার কিংবা প্রকাশ্যে অস্ত্রের মহড়া সব কাজই করে বেড়ায় সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। তার দাপটে আতঙ্কে দিন কাটাচ্ছে বাইজিদ, চানগাঁও, পাঁচলাইশ এবং হাটহাজারীর মানুষজন। এরপর জানিয়ে দিব, এবার আনসার লীগের পর এবার সরকার আহত লীগের খপ্পরে পড়েছে বললেন হাসনাত আবদুল্লাহ এবং শারজিস আলম। আনসার লীগের পর অন্তর্বর্তীকালীন সরকার এবার আহত লীগের খপ্পরে পড়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং শারজিস আলম। জানাবো, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার এবং মানবাধিকার ও বাক স্বাধীনতার, বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার। আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত 3 দিনব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশন এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সীমিত থাকবে ঢাকা সেনানিবাসে যান চলাচল। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার 21শে নভেম্বর ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। ওই দিন ঢাকা সেনানিবাসে কিছু সড়ক যানজটমুক্ত রাখবে। সেনানিবাস এলাকা দিয়ে সব ধরনের যান চলাচল সীমিত থাকবে। জানাবো, জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 7। চট্টগ্রাম নগরীর বাকলা অ্যাক্সেস রোডের সৈয়দ শাহ এলাকায় জমির বিরোধকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষে 7 জন আহত হয়েছেন। আজ রাতে এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বললেন ডক্টর ইফতেখারুজ্জামান। শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। চট্টগ্রামে আতঙ্কে ছোট সাজ্জাদ থাকছেন পুলিশের ধরাছোঁয়ার বাইরে। চট্টগ্রামে খুন, চাঁদাবাজি, দখল, আধিপত্য বিস্তার কিংবা প্রকাশ্যে অস্ত্রের মহড়া সব কাজে করে বেড়াচ্ছেন সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। তার দাপটে আতঙ্কে দিন কাটাচ্ছে বাইজিদ, চানগাঁও এবং পাঁচলাইশ ও হাটহাজারীর মানুষজন। জানা গেছে, চাঁদাবাজির উদ্দেশ্যে নগরীর বাইজিদ এলাকার একটি বাড়িতে গত সেপ্টেম্বর মাসে অস্ত্র হাতে সহযোগীদের নিয়ে প্রবেশ করেন সাজ্জাদ হোসেন। এর আগে গত 5 আগস্ট চানগাঁওয়ের হাজিরপুলে প্রকাশ্যে গুলিবর্ষণ করেছেন তিনি। এছাড়াও গত 29 আগস্ট বাইজিদ হাটহাজারী এলাকায় আওয়ামী লীগ নেতা আনিস ও যুবলীগ কর্মী মাসুদ পারভেজ এবং 21শে অক্টোবর চানগাঁও আফতাবউদ্দিন তাহসিনকে গুলি করে খুনের ঘটনার কারণে তার নাম সামনে উঠে আসে। 10 জনের মতো একটি বাহিনী নিয়ে সবসময় ঘোরাফেরা করেন তিনি। হত্যার 2.5 মাস পাড়ি গেলেও সাজ্জাদকে গ্রেপ্তার করতে না পারায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় নিহত স্বজনেরা। জানা গেছে, সন্ত্রাসী সাজ্জাদ একের পর এক খুন করছেন। খুন করার পরেও সে অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এখন খুনিদের বিচার চাই। স্থানীয়রা জানায়, সাজ্জাদ কিশোর বয়সেই বেপরোয়া হয়ে উঠেছে। আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের আশ্রয়ে তার ভাতিজা মোহাম্মদের মাধ্যমে এলাকায় আধিপত্য প্রতিষ্ঠা করে সাজ্জাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দিয়েই হত্যাসহ নানা অপরাধ করেন তারা। এমনকি পলাতক থেকে অনেককে হুমকি ধামকি দিচ্ছেন। এতে আতঙ্ক বেড়েছে এলাকায়। সিএমপি ক্রাইম অ্যান্ড অপারেশনস পুলিশ কমিশনার মোহাম্মদ রইসুদ্দিন বলেছেন, আমরা তদন্ত শুরু করেছি, যথেষ্ট গুরুত্ব দিয়েছি এই ছোট সাজ্জাদকে যাতে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায় সে ব্যাপারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। এ সময় তিনি বলেন, বাইজিদ, হাটহাজারী, চানগাঁও ছাড়াও রাঙ্গুনিয়া থানায় একাধিক মামলা রয়েছে সাজ্জাদের নামে।
আনসার লীগের পর এবার সরকার আহত লীগের খপ্পরে পড়েছে। আনসার লীগের পর অন্তর্বর্তীকালীন সরকার এবার আহত লীগের খপ্পরে পড়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং শারজিস আলম। শুক্রবার 15 নভেম্বর রাতে নিজেদের ফেসবুক পেজে সাইদুর রহমান খানের নামের একজনের পোস্ট শেয়ার করে হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলম পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো। আহতদের এক গ্রুপের দাবি হলো ওদের এখন উপদেষ্টা বানাতে হবে। আজ কালের মধ্যেই একটা গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে। এরা রাস্তায় শুয়ে পড়বে, উপদেষ্টা না করা পর্যন্ত উঠবে না। অন্যদিকে সারা দেশে নিউজ করা হবে যে আহতরা চিকিৎসা পাচ্ছে না। আওয়ামী লীগের এতিম সহ বিভিন্ন পেজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে, আরও জোরে সোরে প্রচার করার প্রিপারেশন চলছে। মজার ব্যাপার হলো এদের মধ্যে অনেকেই ছাত্রলীগের লোকজন। ছাত্রদের হাতে মাইর খাওয়া আহত সেজে এখন আর হাসপাতাল ছাড়তেছে না। বহু আহত নেতারা সারাদিন প্রোগ্রাম করেন, ব্যস্ত সময় পার করেন, এসে হাসপাতালে ঘুমান। ডাক্তাররা 1 মাস আগেই ওদের ছুটি দিয়েছে, সুস্থ ঘোষণা করেছে, বাট এরপরও ওরা কেউ ছুটি নেয়নি। হাসপাতালে থেকে আহত পলিটিক্স করতেছে। এদের এখন দাবি হলো হাসপাতাল ভিত্তিক নেতা নিয়োগ দিতে হবে। চিন্তা করেন, হাসপাতাল কি রাজনীতি করার জায়গা? একজন মানুষ আহত মানুষের নেতা হওয়ার শখ থাকে, আর যখন পুরো ব্যাপারটাকে আওয়ামী লীগের পালাইয়া থাকা অনলাইন অ্যাক্টিভিস্টরা প্রমোট করতেছে, তখন এইটার কি আর নির্দোষ বলার সুযোগ রয়েছে? আমরা ধারণা করছি রাজনীতির পেছনটা পুরো কারণে, কয়েকটা কারণে এ বিষয়টি বিশৃঙ্খল হতে পারে। এদের সাথে ছাত্রলীগের শক্ত যোগাযোগ আছে। এরা এসব করাইতেছে যাতে সাধারণ মানুষ মনে করে যে সরকার আহতদের চিকিৎসা করছে না, এতে পরের বার কেউ যাতে রাস্তায় না নামে। 2. সরকার আহতদের টাকা আর কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। এখানে নেতা হতে পারলেই বড় অঙ্কের একটা টাকা মারা যাবে, এমনকি লিস্টের নাম ঢোকানোর বিনিময়ে টাকা খাইতে পারবে। কথা হলো এত সাহসেরা পাইতেছে কই? কারণ মানুষের সিম্প্যাথি, বেশিরভাগ অ্যাক্টিভিস্ট, টকশো লোকজন সবাই এদের আহত আহত বলে বলে মানুষের মধ্যে সিম্প্যাথি তৈরি করতেছে, এদের চিকিৎসার দায়িত্ব নিতে বলতেছে। অথচ একজন মানুষ কেন উপদেষ্টা হতে চাইল, বা একজন মানুষ কিভাবে সারাদিন অনুষ্ঠান করে এসে রাতে হাসপাতালে ঘুমাবে, এই প্রশ্নটা কেউই করতেছে না। এই আবেগের ব্যবসাতে সব লাভ ঘরে তুলতেছে আওয়ামী লীগ। পেজে পেজে ছড়িয়ে দিয়েছে যে আহতরা চিকিৎসা পাচ্ছে না। তার মানে হয় সরকার এবার কঠোর হওয়া উচিত। আনসারের মতো না হলে এরা কবে বইলা নিজেদের মেরে ফেলে নিজেরাই ওইটা প্রচার করে একটা বিরাট ঝামেলা তৈরি করতে পারে। মিডিয়াগুলো দয়া করে আবেগের আয়নাটা রেখে সরেজমিনে যান, দেখে তারপর নিউজ করবেন। আনসার লীগের পর এবার সে সরকার আহত লীগের খপ্পরে পড়েছে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা আপনারা মানুষকে কেন জানাচ্ছেন না এখনো? আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার বাংলাদেশ। আজ রাজধানীর সোনারগাঁয়ে হোটেল সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। আগত অতিথিদের নবগঠিত বাংলাদেশে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আর মাত্র 100 দিন আগে একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়েছিলাম। এটি ছিল ছাত্র জনতার একটি বিপ্লব, যা গত 16 বছর ধরে শাসন করা এক ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা হয়েছে। এর জন্য 1500 শিক্ষার্থী, শ্রমিক এবং সাধারণ প্রতিবাদীকে প্রাণ দিতে হয়েছে। আহত হয়েছে প্রায় 20,000 ছাত্র জনতা। এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে আসুন আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি, যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, যারা চিরদিনের জন্য তাদের অঙ্গপ্রত্যঙ্গ, দৃষ্টিশক্তি এবং শারীরিক সক্ষমতা হারিয়েছেন এবং যারা এখন জীবনযুদ্ধে চালিয়ে যাচ্ছেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সীমিত থাকবে ঢাকা সেনানিবাসে যান চলাচল। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার 21শে নভেম্বর ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। ওই দিন ঢাকা সেনানিবাসে কিছু সড়ক যানজটমুক্ত রাখতে সেনানিবাস এলাকা দিয়ে সব ধরনের যান চলাচল সীমিত থাকবে। শনিবার 21শে নভেম্বর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। ISPR জানায়,
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১শে নভেম্বর বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এদিন ঢাকা সেনানিবাসে রাস্তাগুলোতে শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক যানজটমুক্ত রাখতে সেনাবাহিনী, অবস্থানকারী ব্যক্তিরা এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সব প্রকার যানবাহন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে অতিথিদের আগমন উপলক্ষে ওই এলাকা শান্তশিষ্ট রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। আর সেনাবাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক ঘোষণার মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছে সেনাবাহিনী।